ধর্ষণের বিচার 90 দিনের মধ্যে হইতে হবে। কেন বেটা? আচ্ছা, আজকে যদি আসিফ নজরুলের মেয়ে, আল্লাহ মাফ করুক, আমরা চাই না, ওনার মেয়ে যদি কোথাও এরকম ধর্ষণের শিকার হইতো তো তিনি কি কইতেন 90 দিন? ডক্টর ইউনূসের মেয়ে যদি এরকম হইতো তিনি বলতেন 90 দিন। একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠছে, কেন বাড়ছে ধর্ষণের মতো পৈশাচিক অপরাধের ঘটনা? ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে আদালতে তোলার সময় গণধোলাই। পৃথিবীর অন্যান্য দেশে ধর্ষণের অপরাধের শাস্তি বা কেমন? শরিয়া আইনের ভিত্তিতে সাধারণত শিরশ্ছেদ বা গুলি করে শাস্তি নিশ্চিত করা হয় আফগানিস্তানে। আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ সংবাদ দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। দর্শক, ভিডিওর কিছু অংশ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ, যা আপনার আমার সবার জন্য জানা দরকার। দর্শক, ধর্ষণের নতুন আইন জারি করতে যাচ্ছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই আমি আর বেশি কথা বলবো না, তবে আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনার পরিবারের যদি কেউ এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতো, তখন আপনার দিক থেকে আপনি এর সর্বোচ্চ শাস্তি কি দাবি করতেন তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং এটাই যেন এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে উচ্চ আদালতের মাধ্যমে বাংলাদেশে জারি করা হয়। তো দর্শক, চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠছে, কেন বাড়ছে ধর্ষণের মতো পৈশাচিক অপরাধের ঘটনা? দাবি উঠেছে জনসম্মুখে ধর্ষকের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজে নজির স্থাপন করারও। পৃথিবীর অন্যান্য দেশে ধর্ষণের অপরাধের শাস্তি বা কেমন? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনা সহ সারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের বিচার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে চলছে প্রতিবাদ কর্মসূচি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাগরিকরা সরব হয়েছেন ধর্ষকের বিচার দাবিতে। এমন অবস্থায় দেশের আইনে শাস্তির বিধান কি অপরাধ বিবেচনায় কম, কিংবা শাস্তির নজির কম কিনা, এমন প্রশ্ন তৈরি হয়েছে। প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের বিভিন্ন দেশের আইন অনুসন্ধান করে দেখা যায়, ভারত, ইরান, চীন, গ্রিস, রাশিয়া সহ এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে যুক্তরাষ্ট্র, নরওয়ে সহ উন্নত বিশ্বের দেশগুলোতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি 30 বছরের কারাদণ্ড। পশ্চিমা দেশগুলোতেও ধর্ষকের শাস্তিতে রয়েছে কঠোরতা। গ্রিসে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড, আর এই শাস্তি কার্যকর করার বিধান রয়েছে আগুনে পুড়িয়ে। এশিয়ার বৃহৎ দেশ চীনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, তবে কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ধর্ষকের যৌনাঙ্গ কেটে নেওয়া হয়। ইসলামের শরিয়া অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। ধর্ষণের অভিযুক্ত বিবাহিত হলে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের নিশ্চিতেরও বিধান রয়েছে। ইসলাম প্রধান দেশগুলোর মধ্যে ইরানে সাধারণত ধর্ষককে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ধর্ষিতার অনুমতি নিয়ে ধর্ষককে জনসমক্ষে 100 দৌড়া বা চাবুক মারার বিধান রয়েছে। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়ায় ধর্ষণের শাস্তি 3 থেকে 30 বছর পর্যন্ত যাবজ্জীবনের কারাদণ্ড। নরওয়ে ও নেদারল্যান্ডসে ধর্ষকের শাস্তি 4 থেকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড। ফ্রান্সে ভিকটিমের ক্ষতি বিবেচনায় ধর্ষকের সাজা 30 বছরের কারাদণ্ড থেকে আমৃত্যু কারাদণ্ড। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে ধর্ষকের সাজা নির্ধারণ করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। মিশরে জনাকীর্ণ এলাকায় জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংযুক্ত আরব আমিরাতে যৌন নির্যাতন বা ধর্ষণের সাজাও মৃত্যুদণ্ড। রায়ের 7 দিনের মধ্যেই ফাঁসিতে ঝুলিয়ে তা কার্যকর করা হয় সেখানে। শরিয়া আইনের ভিত্তিতে সাধারণত শিরশ্ছেদ বা গুলি করে শাস্তি নিশ্চিত করা হয় আফগানিস্তানে। আদালতের রায়ের 4 দিনের মধ্যেই ধর্ষকের মাথায় গুলি করে এই রায় কার্যকর করা হয় সেখানে। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন 2000-এর সংশোধনী অনুযায়ী ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা আজীবন কারাদণ্ড। দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে ভিকটিমের মৃত্যু হলে জড়িত প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আগে ভাবতাম যে জনাব আসিফ নজরুল ইসলাম, ওনার একটা ভিডিও দেখছিলাম, আমি আল্লাহ আমি যদি একবার এরকম হইতাম, এরকম একটা ভিডিও দেখছেন না? দেখছেন তো ওনারে লাস্ট 15 বছর মোটামুটি যে রূপে চিনতাম, ভাবতাম যে এই লোকটা যদি কখনো ক্ষমতায় আসে বা প্রেসিডেন্ট হয়ে যায় অথবা সামহাও একটা জায়গা অ্যাচিভ করে, দেন বাংলাদেশ নতুন কিছু পাবে। কিন্তু শুনতে যেমনই লাগুক, হ্যাঁ, চেটে রাগা পাইছে। রাগ হয়ে না ভাই, আজকে প্রচন্ড মেজাজ গরম। কারণ কি, আপনারা সংস্কার শুরু করছেন। একটা দাবি সারা বাংলাদেশের মানুষের, যে আসিয়ার যারা অপরাধী বা এই টাইপের যারা অপরাধী, আমার পকেটের টাকা দিয়ে এক বেলা ভাত আমি এদেরকে খাওয়াইতে নারাজ। জেলের মধ্যে এরা যে খাবারটা খাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় খাচ্ছে। আজকে আসিফ নজরুলদের হাতে রাষ্ট্রের ক্ষমতা, কিন্তু এই ধর্ষকদের বেলায় তাদের কেন এত ফিরিতি? ধর্ষণের বিচার 90 দিনের মধ্যে হইতে হবে। কেন বেটা?
আচ্ছা, আজকে যদি আসিফ নজরুলের মেয়ে, আল্লাহ মাফ করুক, আমরা চাই না, ওনার মেয়ে যদি কোথাও এরকম ধর্ষণের শিকার হইতো, তো তিনি কি কইতেন 90 দিন? ডক্টর ইউনূসের মেয়ে যদি এরকম হইতো, তিনি বলতেন 90 দিন। একজন পিতা হিসাবে রাতের বেলা ধৈর্য আইনা পুরা কি করতো? আল্লাহু আকবার করে দিত। আমার যেভাবে উস্কানি দাতা মনে করেন, যা খুশি মনে করেন, বাট আমি মনে করি আল্লাহ না করুক আমার পরিবারে কখনো এই ঘটনা ঘটলে এই রাষ্ট্রের আইনের মারে বাপ ধৈর্য ডাইরেক্ট আল্লাহু আকবার করে দিব আমার সক্ষমতা দিয়া, যেটা আসিয়ার মা এই মুহূর্তে চায়। যাদের সাথে এটা হয়েছে একটা এক্সাম্পল ক্রিয়েট করেন, এরপরে দেখেন পুরো দেশ টাড়াইয়া যাব। করবে কে? আইনের কি মানে কি? এই আইন দিয়ে ফানি খাবে মানুষ? আমি আসিফ নজরুল এই কর্মকাণ্ডে সন্তুষ্ট হইলাম না। আসলো 90 দিনের বিচার হবে, জামিন হবে না। আর একটা জামিন চাই কে? শাস্তি দৃষ্টান্তমূলক হইতে হবে। আজকে কি করছে? ধর্ষকের বিচার 90 দিনে সম্পন্ন হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল শরীরে চর্বি জমছে ভালোই, ওই চেয়ারের মধ্যে বসলে সবারই মনে হয় রাবণ টাইপের মেন্টালিটি হয়। জনগণ কি চায়? আপনি আফগানিস্তানে দেখেন, ঝুলাইয়া কেরানের আঘাত ঝুলাই দেয়। আমি যে পদ্ধতিটা বলছি না আফগানি পদ্ধতি, ওইখানে অপহরণ করলে আপনার এরকম শাস্তি দিয়ে ঝুলাই রাখে আনটিল চিলকাউয়া এই বডিটারে শেষ করা পর্যন্ত। বাকিরা ভয় পায়। আজকে আসিয়ার মার ক্ষমতা নাই, এটাই তো। আজকে আসিয়ার বাবার সেই সক্ষমতা নাই, এটাই তো। আসিয়ার মতন অসংখ্য যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে তাদের এই ক্ষমতাটা নাই। কেন বাংলাদেশে ধর্ষণের শাস্তি নগদ অন স্পট, যেটা প্রমাণিত, এটা কেন হবে না? আমি বলি এক ঝটকায় ফাঁসি দিয়া শাস্তিতে আমি বিশ্বাসী না, গুলি করো বিশ্বাসী না। আমি কি বলছি? যে ক্রসের মধ্যে ঝুলাই দিতে হবে, নুনুর আগায় 3 মনের একটা ইট, 2 কেজির একটা ইট লাগাই দিতে হবে, পুরো শরীর কেস 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 করে দিতে হবে। তারপর শকুন চিল আসবে, মাঝে মাঝে ঠোকর দিবে, সে চিল্লাবে, সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে দেখো মানবতার মাইকা বা বিদেশিরা কি বলছে ডাজেন্ট ফ্যাক্ট। কোন একদিন এদের মেয়েরা, তবে এদের মেয়েরা হবে না, এরা রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল নিয়ে হাঁটে, দেশে বিদেশে বউ বাচ্চা ফালে, এদের হবে না ভাই। এর বাহিরে কিছু করতো না, কারণ তার হাতে ক্ষমতা আছে। ডিজিএফআই দিয়ে তুলে আনতো, ডিবি দিয়ে তুলে আনতো, র্যাব দিয়ে আনতো, 101 বার ঘটনা করতো। আমরা জানতাম যে কোন এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে, কাকপক্ষীতে টের পাইতো না। ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে আদালতে তোলার সময় গণধোলাই। সমাজ জেগেছে বটে, কিন্তু খুবই অসময়। এই ধরনের সচেতন উদ্যোগ, আয়োজন বা প্রতিবাদ সবসময় থাকা দরকার ছিল, তাহলে দর্শকরা কিন্তু ভয় পাবে। বাংলাদেশে আমাদেরকে পোশাক নিয়ে বলা হয় যে পোশাকের কারণে অনেক ঘটনা ঘটে। আপনি বিদেশি মাটিতে পা দেন, তাদের উন্মুক্ত খোলামেলা পোশাক আশাক আপনি দেখবেন বটে 1 বা 2 বার, কিন্তু আপনি হা করে তাকায়ও থাকতে পারবেন না। আর যদি কোনো রকম অশালীন আচরণ করেন, তাতে যে কি পরিমাণ শাস্তি, সেই কারণে সব সোজা হয়ে যায়। ওই যে সমস্ত আমাদের নারীদের উপরে ঝাঁপায় পড়ে, তাদেরকে অসহায় মনে করে ওই মানুষগুলোকে পাঠান, বিদেশে পাঠান, সব সোজা হয়ে যাবে। সেখানকার আইন কানুন, সেখানকার মানুষের সচেতনতা এমন পর্যায়ে যে মানুষ সোজা হয়ে তাকাবে, ওই অশালীন দৃষ্টিভঙ্গি নিয়েও তাকাইতে পারবে না। আর আমাদের বাংলাদেশে পোশাক আশাক দিয়ে একেবারে সব ঢেকে রাখা হচ্ছে। কি লাভ হচ্ছে? মাগুরার 8 বছরের শিশু, তার কি পোশাক পরা ছিল, তারপরে তো ধর্ষণের শিকার হলো। আসলে শিক্ষা দীক্ষা সচেতনতা, এটা হলো মূল কথা। এইটা যতক্ষণ না পর্যন্ত জাগ্রত না হবে, মানবিক মূল্যবোধের বিকাশ না ঘটবে, কোনটা পাপাচার, কোনটা অনাচার, কোনটা সঠিক পথ, সুন্দর পথ, সেগুলো যদি মানুষ বুঝতে না শেখে, মানুষের বিবেক বোধকে যদি জাগানো না যায়, তাহলে এটা কোনোভাবেই সম্ভব। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত সংবাদগুলি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দিনকে দিন বাংলাদেশের অবস্থা যেদিকে যাচ্ছে, তাতে সবাই এখন বাংলাদেশের মানুষ মনে করছে আগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিল। দর্শক দেখুন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন পার হয়ে গেল, তবুও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারল না। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে? নাকি আবারও সেই শেখ হাসিনা সরকারই এসে বাংলাদেশের নতুন করে হাল ধরবে? তো দর্শক, আর কিছু বলবো না, পরিশেষে আপনার মন্তব্যটি জানিয়ে দেবেন। তো দর্শক, পরিশেষে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।